হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমাদের রাজ্যে বর্তমানে আজকের মামলা মোকদ্দমা ছাড়া কিন্তু কোনো বিষয় কোথাও এগোয় না, এবং সেই মামলা মোকদ্দমা আমরা দেখেছি যে অনেক সময় স্টেটের বিরুদ্ধে হচ্ছে এবং অনেক সময় স্টেট যাচ্ছে, বা সেটা হাইকোর্টে যাচ্ছে বা সুপ্রিম কোর্টে যাচ্ছে, অবমাননার মামলা হচ্ছে, WBCAP, এরকম অনেক কিছু আমরা দেখেছি। বর্তমানে আমাদের কাছে আরও একটা আপডেট চলে আসছে, যেটা আমরা আজকে এপ্রিল মাসেই দেখেছিলাম যখন লেটার করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে। কারণ সেই লেটারে কিন্তু আজকে এসএসসির পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা আজকে টিচারদের সাথে মিট করেছিল, সেখানে তিনি যে বক্তব্যগুলো বলেছিলেন সেই বক্তব্যগুলো কিন্তু চ্যালেঞ্জ করে অবমাননার মামলা দায়ের করা হয়েছিল একটি এনজিও, যার নাম হচ্ছে আত্মদ্বীপ। এবং সেই এনজিওর তরফ থেকে যে অবমাননার মামলাটি দায়ের করা হয়েছিল, সেটা কি কারণে দায়ের করা হয়েছিল, কি কি বক্তব্যের জন্য, সেটা প্রথমে চলুন সেটা একটু শুনে নিই। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইবো। ক্ল্যারিটি যদি না হয়, আগে পেছিয়ে সব আমরা ওটাকে ভরাট করে দেবো। পরিষ্কার বলছি, কোনো রাগ নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি, D রেডি অ্যান্ড E রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে, তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। তো শুনলেন আপনারা, এই বক্তব্যগুলোর জন্য কিন্তু সেই এনজিও তরফ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। এবং জানিয়ে দিই আপনাদের, 21শে জুলাই, অর্থাৎ যেদিনকে ধরতে গেলে মুখ্যমন্ত্রীর পার্টির বিশেষ করে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, সেই 21শে জুলাই সুপ্রিম কোর্টে এই মামলা কিন্তু চিফ জাস্টিসের, অনারেবল চিফ জাস্টিসের অধীনে বেঞ্চে কিন্তু উঠতে চলেছে। 21শে জুলাই এর হিয়ারিং হতে চলেছে অবমাননার মামলাটার রেসপেক্টে। তার ফলে কি হয় সেটা তো আমরা নিশ্চয়ই দেখব। অর্থাৎ বিভিন্ন বক্তব্য, যে বক্তব্যগুলো কিন্তু আমরা বলে দিলাম, কিন্তু পরবর্তীতে সেই বক্তব্য নিয়ে আজকে যেহেতু এরকম মামলা মোকদ্দমা হচ্ছে, অ্যাকচুয়ালি পুরো প্রসেসটা ডিলেও হতে পারে এতে। আর অবভিয়াসলি আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে সমস্ত রায়গুলো আসে, সেই জাজমেন্টগুলো কিন্তু আমাদের মাথায় পেতে সবসময় নিতে হয়। কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। 21শে জুলাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অবমাননার মামলা করা হয়েছে, সেই মামলা শুনানি হতে চলেছে, এবং এসএসসি নিয়ে তিনি যে বক্তব্যগুলো বলেছিলেন, সেই মামলা শুনানি হতে চলেছে। কি হয় আমরা নিশ্চয়ই শেয়ার করব। আলটিমেটলি কিছু হয় নাকি এটাকে খারিজ করে দেওয়া হয়, সেটাও আমরা শেয়ার করব। সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।